बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नस्सफा वल मरवता मिन शाआइरिल्लाह फमन हज्जल बैतल कुरान। पवित्र कलामुल्लाह शरीफ हलो 30 पारा 6666 खाना आयातेर मध्य थेके आमी एकटी आयात तिलावत करेছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওগো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, ওগো নবী আল্লাহ বলতেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর চিহ্নিত জায়গার মধ্যে একটি জায়গার নাম হলো, পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, মারওয়া পাহাড়। হযরতে হাজরা আলাইহিস সালামের সুন্নাতের কথা বলা হয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন্নাস সাফা, সাফা আর মারওয়া পাহাড় আল্লাহর চিহ্নিত জিনিস। যেমনি অনেক কাছে কাবা আছে, আল্লাহর কোরআন শরীফ আছে, চিহ্নিত জিনিসের মধ্যে একটা জিনিস निशानी, अल्लाह के तमाम निशानियों में से एक निशानी के नाम है सफ़ा और मरवा पहाड़। क्या बोला? सफ़ा और मरवा पहाड़। इस पहाड़ के ऊपर ख्याल कीजिए। हजरत इब्राहिम आला नबीना अलैहिस सलाम पृथ्वीर जमीने ও বাদাল গ্রামের আমার আব্বাজানেরা মা জনেরা মন দিয়ে শুনুন, ইসলাম ধর্ম সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে মুখের ভিতরে ঢুকে আছে। 32টা দাঁতের ভিতরে যেমনি জিভাটা সূক্ষ্ম হয়ে থাকে, ইসলাম ধর্মের উপর আক্রমণ করনেওয়ালা চতুর্দিক থেকে লোক আদম নবীর জামানা থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যেমনি জবান 32টা দাঁতের ভিতরে মুখের ভিতরে সূক্ষ্ম জায়গাতে ঠিক ঠিকানাতে থাকে, ওই রকম ইসলাম ধর্ম থাকে। বাবা এ মুসলমান, আদম নবী যখন দুনিয়ার বুকে আসলেন, ওনার পিছনে শয়তান লেগে গেল ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য। আদম নবীর পর থেকে সুবহানাল্লাহ হযরতে শীস আলাইহিস সালাম আসলেন, ওনার পিছনে শয়তান লাগলো ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। পৃথিবীর জমিনে যখন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ আসলেন, মুসা নবীকে পিছনে जो ফিরআউন লেগে গেল, মুসা নবীকে ফিরআউন লেগে গেল, মুসা নবীর সঙ্গে ফিরআউন পাল্লা নিতে লাগলো। ইসলাম ধর্ম প্রচার করতে দেওয়া হবে না, কিন্তু ফিরআউন মারা গেল, ইসলাম ধর্ম এখন পর্যন্ত জিন্দা আছে। মুসা নবীর পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার বুকে আসলেন, ইব্রাহিম নবীর পিছনে নমরুদ লেগে গেল, নমরুদ মারা গেল, কিন্তু ইব্রাহিম নবী এখনো জিন্দা আছেন বেরাদারা, ওনার ধর্ম জিন্দা আছে, ওনার ইসলাম জিন্দা আছে বেরাদারা। এ মুসলমান আসুন আর একটু এগিয়ে আসি বেরাদারা। এ বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কাবাসীরা লেগে বলল, আবু জেহেল লাগলো, আবু জেহেল মারা গেল, নবীর ইসলাম জিন্দা হয়ে আছে। উতবা সাইবা ওতাইবা মারা গেল, নবীর ইসলাম ধর্ম জিন্দা আছে বেরাদারা। এটা শেষ নয়, আমার নবী মুস্তাফার পরে পরে ইমামে হুসেনের পিছনে লাগলো ইয়াজিদ লাগলো, ইয়াজিদি ধ্বংস হয়ে গেল, হুসাইনি জিন্দা হয়ে গেল। এই বাদাল গ্রামের আব্বা জানেরা মা জনেরা এখন পর্যন্ত হুসাইনি বাদালে জিজ্ঞাসা করলে অনেক জায়গাতে হুসাইনি আছে, অনেক জায়গাতে হুসাইনা আছে, কিন্তু ইয়াজিদ নাম কেউ রাখে না, ফিরআউন কেউ নাম রাখে না, নমরুদ কেউ নাম রাখে না, আবু জেহেল কেউ নাম রাখে না, উতবা কেউ নাম রাখে না, সাইবা কেউ নাম রাখে না। আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার ইসলাম ধর্মকে মিটাবার জন্য যারা জালিম চেষ্টা করতেছে, জালিম মিটে যাবে, আমার ইসলাম জিন্দা থেকে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। मिटाने की कोशिश मिट गए, मिटते हैं, मिट जाएंगे आदा तेरा, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। जोरे बोलो सुभान अल्लाह। इस्लाम के मिटावार जन्नो
চার দিক থেকে যেই দিন থেকে ইসলাম ধর্ম চালু হয়েছে, এই ইসলাম ধর্মকে মিটাবার জন্য কখনো মায়েদের বুরখার উপর কথা, কখনো হেজাবের উপর কথা, কখনো টুপির উপর কথা, কখনো কালমার উপর কথা, কখনো कुरान ऊपर কথা। किंतु सुभान अल्लाह जितने भी आए वो बोल करके चले गए, इस्लाम कल भी जिंदा था और आज भी जिंदा है, क़यामत तक इस्लाम जिंदा रहेगा। कत्ले हुसैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जोर से बोलो बिरादर, কালকেও জিন্দা ছিল, আজকে জিন্দা আছে। কখনো মায়েদের উপরে, কখনো এর উপর, কখনো এর উপরে আসতে থাকে। ইব্রাহিম আলা নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি ছিলেন আল্লাহর খলিল। কি ছিলেন ইব্রাহিম নবী? আল্লাহর বন্ধু। যেমনি আপনারা আমার বন্ধু, কেউ আমার বাপজি আছেন, ইব্রাহিম নবীর কথা আমি শুনবো, ভাববেন যে পুরাতন কথা বলবে না, এর মধ্যে অনেক স্পেশাল জিনিস ভরা আছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, হজরতে ইব্রাহিম আলা নবী আনা আলাইহিস সালামের সুবহান আল্লাহ বিবি, যার নাম হলো হজরতে সারা। বাবিল দেশ নাম শুনেছেন, ইরাকের বুকে, ইরাকের সরজমিনে হজরতে সারার বিবাহ হলো হজরতে ইব্রাহিম আলা নবী আনা আলাইহিস সালামের সঙ্গে। সেই সময় হজরতে ইব্রাহিম আলা নবী আনা আলাইহিস সালামের বয়স ছিল বিরাদরা সুবহানাল্লাহ 30 থেকে 35 বছর বয়স ছিল। হজরতে সারা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বিবাহ করার পরে পরে 1 বছর বিবাহ হয়ে গেল, দ্বিতীয় বছর হয়ে গেল, তৃতীয় বছর হয়ে গেল, চতুর্থ বছর হয়ে গেল। বিবাহ হওয়ার পরে পরে সুবহানাল্লাহ সন্তান হয় না, না হওয়ার কারণে সুবহানাল্লাহ হজরতে সারা আলাইহিস সালাম বলতেছে, ওগো স্বামী, আল্লাহর বারগাতে একবার দোয়া করে দে না, যেন আল্লাহ আমাদেরকে সন্তান দান করে না। পৃথিবীর জমিনে যে মায়ের সন্তান হয় না, যে বৌমার সন্তান হয় না, যে বিটির সন্তান হয় না, যে ভাই ব্রাদার বন্ধুর সন্তান হয় না, অবশ্যই মৌলানাদের কাছে যায়, মাদ্রাসা যায়, মসজিদ যায়, সন্তান চাইবার জন্য দোয়া করানো হয়। হুজুর আলিমউদ্দিন ওরহারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, হুজুর আমার সন্তান হয় না, একটু আপনি দোয়া করে দেন। হুজুর আপনি মামা বালা মুসিবতে আমি আছি, আপনি একবার দোয়া করে দেন। বেরাদরা এ মুসলমান, পৃথিবীর জমিনে হযরত সারা একজন মহিলা ছিল, যিনি ছিলেন ইব্রাহিম নবীর বিবি। বলতেছেন, স্বামী গো, আল্লাহর বারগাতে একবার দোয়া করুন। বিবাহ হওয়া 20 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সন্তান হলো না। হযরত ইব্রাহিম নবী আল্লাহর বারগাতে দোয়া করতেছেন, ওগো রব্বুল আলামিন, আমার বিবাহ হওয়া 20 বছর কম বেশি হয়ে গেল, এখন পর্যন্ত সন্তান হলো না। আল্লাহ আমাকে নেক সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী আল্লাহর বারগাতে দোয়া করলেন, স্বপ্ন জগৎ বলতেছে, ইব্রাহিম নবী, তুমি বাবিল দেশকে ছেড়ে, তুমি এই দেশকে ছেড়ে মিশর চলে যাও। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় যদি কাউরের সন্তান না হয়, যদি কাউরের সন্তান না হয়, অবশ্যই যাবে হুজুরদের কাছে, যাবে কি যাবে না? ডক্টরের সাহারা নেবে, পীর সাহেবের কাছে যাবে, হুজুর দোয়া করে দেন, কিংবা মাজারে যাবে, কিংবা আল্লাহর ওলিদের কাছে যাবে, হুজুর একটু দোয়া করে দেন। হযরতে ইব্রাহিম নবীর বিবাহ হবার পর 20 বছর পর্যন্ত যখন সন্তান হলো না, বিবি তো ইব্রাহিম নবীর বিবি হযরতে সারা আলাইহিস সালাম বলতেছেন, স্বামী গো, দোয়া করুন আল্লাহর বারগাত, আল্লাহ তো আপনার বন্ধু, আল্লাহর আপনি বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বন্ধু। একবার বলুন, যেমনি ইব্রাহিম নবী বললেন, আল্লাহ গো, একটা নেক সন্তান আমাকে দান করুন, স্বপ্ন জগতে খবর এলো, ইব্রাহিম নবী তুমি দেশ ছাড়ো। সকালবেলায় চিন্তায় চিন্তিত, এই সারা, আমরা ইরাকের
ইরাকের সরজমিনে বাবিল দেশের মধ্যে ছিলাম, তুমি বললে দোয়া করতে, আল্লাহর হুকুম হয়ে গেছে আমাকে দেশ ছেড়ে দিতে হবে। ইরাক ছেড়ে স্বামী স্ত্রী হাঁটতে শুরু করে দিলেন ইরাক থেকে মিশর। মিশর যেতে রাস্তার সময় কখনো ঘোড়ার উপর সওয়ার হলেন, কখনো গাধার উপর সওয়ার হলেন, কখনো উটের উপর সওয়ার হয়ে মিশর যখন চলে গেলেন, বললে কারণটা কি? আল্লাহর কাছে সন্তান চাইবার কারণে আল্লাহ আমাদেরকে দেশ ছেড়ে দিতে বলল। আজকে যদি কাউরে সন্তান যদি না হয়, যদি বলে যে মৌলানা রেজাউলকার ইসলাম সাহেব, মৌলানা হাসিবুল হাসান সাহেব একটু দোয়া করে দেন হুজুর যেন একটা সন্তান দেয়, আর উনি যদি বলে যে তুমি বাধাল গ্রাম ছেড়ে পালাও, পাটনা চলে যাও, আপনি কি যাবেন? যাবেন গো? পাটনা যাবেন? बोले पटना जाके का करत नहीं हो, ओखान के तो कथा बातवा कोई समझ में नहीं खे, तो कोई बात तो आपको समझ में नहीं आएगी ना, কিছু বুঝতে পারবেন না বলে বলে না যাব না। এইদিকে দোয়া করার জন্য বলা হয়েছে যে একটা সন্তান দেন, আর আল্লাহ বলছে তুমি দেশ ছাড়ো। এ মুসলমান, কেন কিসের জন্য? হযরত সারা আলাইহিস সালাম বলতেছেন সুবহানাল্লাহ, ওগো হুজুর আমাদেরকে দেশ ছাড়তে বলা হলো। চলে গেল মিশরের সরজমিনে, দুই স্বামী স্ত্রী মিশরের বুকে থাকে। যে মিশরের মধ্যে বাদশাহ, মিশরের বাদশাহ জাদুঘর, মিশরের বুকে বিভিন্ন রকমের সুবহানাল্লাহ ফ্যাসিলিটি ব্রাদার। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে যখন গেলেন, যাওয়ার পরে পরে মিশরের বুকে থাকতে আরম্ভ করলেন। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস পরের পরে পর আল্লাহর বারগাতে আবার দোয়া করতেছেন, আল্লাহ গো সুবহানাল্লাহ এখন পর্যন্ত সন্তান দিলেন না। স্বপ্ন জগতে আল্লাহর তরফ থেকে হুকুম হলো, ও ইব্রাহিম নবী তুমি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয় বিবাহ করো। ইব্রাহিম নবীর বয়স তখন 55 বছর পার হয়ে গেছে। কত বছর বললাম? 55 ইয়ার্স, 55 বছর পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর কেউ কি বিবাহ করবে গো মুরব্বী মানুষকে? হ্যাঁ গো, আপনাদের এলাকায় যদি কেউ বুড়া বলে বিয়ে করব, তো কোনো মহিলা চট করে রাজি হবে? বলে তোমাকে বিয়ে করে হবে কি, আমার নামে জমি দিতে হবে 2 কাঠা কিংবা 2 শতক, তবে তোমাকে বিয়ে করবো, এইটাই বলবে। ইনকাম ফিনকাম করো या না করো, কিন্তু আমার নামে দিতে হবে, বিয়ে করব। এই বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর বান্দা বান্দি মন দিয়ে শোনো না, আল্লাহর হুকুম হয়ে গেল, ওগো ইব্রাহিম নবী তুমি বিবাহ করো। যেমনি বিবাহ করার হুকুম হলো, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। মিশরের মধ্যে এত সুন্দরী নারী, মিশরের বুকে সুবহানাল্লাহ সবচেয়ে দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারীর জন্ম হলো মিশর। মিশর চাইতে বেশি বড় কেউ হবে না। যে মিশরের কথা কোরআনে বলতে দিয়েছে না, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছে না, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদ ক্বালা ইউসুফ লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিয়া সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ব্রাদার, ইউসুফ নবীর কথা বলা হয়েছে। প্রথমবার আল্লাহর কাছে সন্তান চাইলেন, তা আল্লাহ বলল ইব্রাহিম নবী দেশ ছাড়ো, ইরাক ছেড়ে দাও, মিশর যাও। মিশরে যে বলছে আল্লাহ এখনো তো সন্তান হল না, আল্লাহ বলছে বিয়ে করো। আল্লাহ বলছে আল্লাহ আমি বিয়ে করবো, তোমাকে করবে কে বিয়ে? এই বুড়া খনখানা বুড়া বয়সে। একটা সারা মুরব্বী হয়ে গেছে, তারও সন্তান হয় না, আমারও সন্তান নেই। বাদশার বিটিকে স্বপ্ন জগতে বলে দেওয়া হলো, আল্লাহর তরফ থেকে হুকুম হলো, একজন বাদশাকে হুকুম দেওয়া হলো। বাদশাহ স্বপ্ন জগতে দেখতেছে। বাদশাহ কি দেখতেছে? একজন ইব্রাহিম নবী আসবে না, যে এলাকা থেকে আসবে না, ইরাকের সরজমিন থেকে আসবে না, বাবিল দেশের থেকে আসবে, ওই ইব্রাহিম নবীর সঙ্গে তোমার বিটি হাজরার বিবাহ দিয়ে দাও। যেমনি তুমি বিবাহ দিয়ে দেবে, ইতিহাসের পাতায় সুবহানাল্লাহ
আল্লাহর জায়গাতে লিপিবদ্ধ হয়ে যাবে, লিখা হয়ে যাবে। একজন হাজরার ইতিহাস কিয়ামত পর্যন্ত থেকে যাবে। ওগো বাদশা শোনো শোনো, বাদশা শোনো, তোমার বিটি হাজরার বিবাহ ইব্রাহিম নবীর সঙ্গে তুমি দিয়ে দাও। সকালবেলা উঠে দেখতেছে ইব্রাহিম নবীকে খোঁজ করতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে দেখতেছে একজন মুরব্বি জামাই বসে আছে। মুরব্বি বাদশাহ মনে করতেছিলেন যে মনে হয় আমার বিটির জামাইটা তাগড়া লম্বা, দেখতে হাই কোয়ালিটির কিছু হবে। পাতলা খিলখিলা ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাম বসে আছেন, হজরতে সারা মুরব্বি দুজনাই। গাল বসে গেছে, দাঁত বের হয়ে গেছে। মুরব্বি হলে যা হয়, বাদশাহ স্বপ্ন জগতে দেখেছে আর বারবার এটা তাকিদ হয়েছে বিবাহ দিয়ে দাও। বাদশার বিটির সঙ্গে হজরতে হাজরা আলাইহিস সালাম, ইনি ছিলেন বাদশার বিটি, এনার সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হলো। বেরাদারা, মুসলমান যখন বিবাহ হয়ে গেল, বিবাহ করনেওয়ালা লোক কতজন বেরাদারা? আগেকার লোক বিবাহ করতে গেলে মুখে রুমাল লাগিয়ে যেত না গো। পুরাতন লোক বিবাহ করতে গেলে মুখে রুমাল লাগিয়ে যেত, এরকম জামাইয়ের মুখ যেন না দেখে, নাকি গো? আপনাদের হবে না, আপনাদের আমলে হয়নি, ওই বাপ চাচাদের আমলে হয়েছে যে বিয়ে করতে গেলে মুখে রুমাল। আর এখনকার ছেলে বিয়ে করতে গেলে কানে মোবাইল। কি জামা পরলা, কত দূরে এলা, কি ব্যাপার, দেরি কেন হচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি এসো, এ মোবাইলে ব্যস্ত বেরাদার। ও আল্লাহর বান্দা বান্দি, মন দিয়ে শুনেন, ইমান আপনার তাজা হবে। হযরতে হাজরা আলাইহিস সালামের সঙ্গে সুবহানাল্লাহ কত মোহাব্বত ভালোবাসা হয়ে গেছে, এত প্রেম হয়ে গেছে। এবার চলতে চলতে নবীর দেশে চলে যাচ্ছে। লিখনেওয়ালা লিখছে, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে, আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আর জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জিগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তরে গভীরে মদিনা আছে রে, আমার অন্তরে গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি জানি বাধালের লোকের ব্যাটারি সব সময় চার্জ থাকে, আরও এক থেকে বেশিও চার্জ আছে, কিন্তু কাজে লাগিয়ে দিলে দেখেন সুবহানাল্লাহ। কেন বলতে বলি আমি বলুন তো? ফেরেশতা, জান্নাতের ফেরেশতা আপনার এই দু ঠুঁটে চুমো দিবে, ফেরেশতা আপনাকে চুমো দিবে। আর যে সুবহানাল্লাহটা বলবেন, সেই সুবহানাল্লাহটা নিজের ডানাতে নিয়ে সিদরাতুল মুনতাহাতে পৌঁছে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ বাধাল গ্রামের জলসা নौजवान কমিটি, স্পেশাল প্যান্ডেল, স্পেশাল কমিটি, স্পেশাল মসজিদ, স্পেশাল শর্তা, স্পেশাল মাইক, নর্মাল বক্তাকে নিয়ে এত বড় সুবহানাল্লাহ সভা করেছিল,
তারা কিন্তু সুবহানাল্লাহ বলেছিল কোনো ঠিক নাই যে আপনার একবার সুবহানাল্লাহ বলাতে আল্লাহ আপনার নামে আমালে জান্নাত লিখে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, এই মিডিলে মায়ানমারের মতন কেন হাল? এই মিডিলে মায়ানমারের মতন কেন হাল? বাংলাদেশ একদিকে, পাকিস্তান একদিকে, ভারত একদিকে, আর মিডিলে ওই সাইডে কোনাতে মায়ানমারকে রেখে দিয়েছেন। একটু কাছে আসলে হয় না? আপনাদের আমি পুরাতন লোক বলে বলছি, আর আল্লাহর কাছে আশা করছি আপনারা শুনবেন, যেহেতু বাদাল গ্রামের আমি প্রশংসা করি। অনেক ইউটিউবে দেখবেন যে বাদাল গ্রামের নওজওয়ানদের, এখানকার মায়েদের পর্দার ব্যাপারে আমি বেশি জায়গাতে বলি সুবহানাল্লাহ। বাদাল গ্রামের হাই র্যাঙ্কের কোয়ালিটি, ওখানকার সর্দারটা হাই র্যাঙ্কের বেরাদার। নামটা যখন করেছি তো একটু মোহাব্বতে উঠে চলে আসুন, সামনে চলে আসুন। আলহামদুলিল্লাহ বেরাদার, শেষ ছন্দে এখানকার লোক যে মানে, এখানকার লোক ভালোবাসে, মোহাব্বতের লক্ষ্য। আর নওজওয়ান ছেলে পেলে তো মুরাব্বি হলে না উঠতে কষ্ট হবে। এরা তো নওজওয়ান, একটা দুটা চারটা পাঁচটা করে বিয়ে করলে কোনো অসুবিধা হবে না। এত নওজওয়ান ছেলে পেলে বেরাদার। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে আছে বেরাদার। ওই যে লাল জামা পরে আছে আমার ভাই, হ্যাঁ গো সোনা ভাই, আমার মনে হয় বাড়িতে ঝগড়া করে এসছেন আপনি, মন খুব খারাপ আপনার মনে হয়। একটু ভিতরে চলে আসেন, তাহলে ভাববো নবীর মোহাব্বতে এসেছেন। চুমা খাবে ফেরেশতা, উঠে চলে আসেন। তিনজনায় উঠেন, তিনজনা চলে আসেন বেরাদার। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আর জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। মোহাব্বত সে বল দিজিয়ে সুবহানাল্লাহ। দেখলেন কত সুন্দর। এখানকার লোকের এমনি প্রশংসা আমি করি না, আমি জানি এখানকার লোক হাই র্যাঙ্কের, হাই কোয়ালিটির। আলহামদুলিল্লাহ ব্রাদার, আমি গজল বেশি লম্বা বলবো না আর গজল বলবো না। মা গো আপনি চিন্তা করবেন না, ওয়াজটা শুনুন। হজরতে সারা আলাইহিস সালামের বয়স হয়ে গেল প্রায় 45 পার, ইব্রাহিম নবীর বয়স 55 পার। বিবাহ হচ্ছে বাদশার বিটির সঙ্গে। বাদশার জামাই বুড়া দেখবে না জোয়ান দেখবে গো, আমার মতন বুড়া দেখবে না, এদের মতন জোয়ান ছেলে দেখবে, জোয়ান দেখবে এদের সবার মতন। বাদশাহ মনে মনে করছে যখন স্বপ্ন জগতে পেয়েছি ইব্রাহিম নবীকে, জামাইটা মনে হয় তাগড়া জোয়ানি হবে। যাওয়ার পর দেখছে তো মুরব্বি বুড্ডা খনখানা, চিন্তায় চিন্তিত আছে। কেউ তো ওয়াদা করে দিয়েছে আল্লাহকে, ও রব্বুল আলামিন, আমি যে ইব্রাহিম নবী আছে আমার বিটির সঙ্গে তার বিবাহ দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হযরতে হাজেরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে পরে দুই স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, দুই স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, এক বিছানায় থাকতে পারে না। তার জন্য ঘরটা আলাদা হবে, এর জন্য ঘরটা আলাদা হবে, তার জন্য ঘরে পালি করে দেওয়া হবে। দুটা বেগ লাগবে, একই রকমের একই কালারের বেগ লাগবে। যে বেগুন আপনি কিনবেন 1 কেজি, 500 ওর জন্য 500 ওর জন্য। আপেল কিনবেন 1 কেজি, 500 ওর জন্য 500 ওর জন্য। মাছ কিনবেন ইলিশ মাছ 1 কেজি, সুবহানাল্লাহ 500 হবে প্রথম বিবির জন্য, 500 হবে দ্বিতীয় বিবির জন্য। কিন্তু পৃথিবীর জমিনে দুটো বিবি এক জায়গায় থাকতে পারে না বেরাদার। সুবহানাল্লাহ একদিন হলো, দুদিন হলো, হযরতে সারা আলাইহিস সালাম মুরব্বি হয়ে গেছেন। আল্লাহ
আল্লাহর বারগাতে দোয়া করে রাখ আর রব্বুল আলামিন প্রথমবার আপনার কাছে সন্তান চাওয়া হলো, আপনি আমাদেরকে বললেন দেশ ছেড়ে দাও। দ্বিতীয়বার চাহা হলো, আপনি বললেন বিবাহ করতে দাও। এবার বিবাহ হয়ে গেল, আমার কি হবে? আমি সারা আমি চিন্তায় চিন্তিত আছি। আল্লাহর হুকুম হয়ে গেল, গো সারা তোমার সন্তান হবে না বলে আজকে আমি একজন নবীকে জন্ম দেব, যে নবীর নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। একবার জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে সারা চিন্তায় চিন্তিত, কি করা যায়। হযরতে হাজরা আলাইহিস সালাম মের সঙ্গে স্বামী স্ত্রী মোহাব্বত, আল্লাহর বারগাতে ইব্রাহিম নবী বলেন, আল্লাহ দুটো স্ত্রী আমার দুইজনকে একসঙ্গে রাখবো? তো ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালামের উপর হুকুম এলো যে খুব তাড়াতাড়ি তোমার সন্তান হবে, ঠিক দূর হয়ে যাবে। 1 মাস 2 মাস পরই সন্তান পেটে আসলো। ইসমাইল আলা নবিয়ানা সালাম 7 মাস মার পেটে ছিলেন, 7 মান্থ মার পেটে ছিলেন। ইসমাইল নবী কত মাস ছিলেন? 7 মাস মার পেটে। ইমামে হুসেন ছিলেন মার পেটে 6 মাস। হযরতে ইসমাইল আলা নবিয়ানা আলাইহিস সালাম মার পেটে ছিলেন 7 মাস। এই ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া ও আমার নওজওয়ান বাধালে গ্রামের আব্বা জেনেরা ও কমিটিরা, দেখেন জিনার কথা বলতেছিলাম হযরত আল্লামা মাওলানা রিজাউল ইসলাম সুবহানাল্লাহ রিজভী, ইনি হলেন ওস্তাদুল বক্তা, বহুত পুরাতন বক্তা সুবহানাল্লাহ জালালিয় খোবা ভক্ত হুজুর আলিমউদ্দিন ওঢারির সঙ্গে মোহাব্বত খোবা। ও আল্লাহর বান্দা বান্দি মন দিয়ে শুনুন, আপনার ঈমান তাজা হবে, আপনার দিল খুশিতে ঝুমে উঠবে। এই ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া হযরতে হাজরা আলাইহিস সালামের সন্তান হলো, সন্তান বেটা সন্তান হলো, যে সন্তানের নাম আল্লাহর তরফ থেকে রাখা হলো ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলা নবিয়ানা আলাইহিস সালাম হলেন আর হযরতে সারা আর হযরতে হাজরা 2 বিবি আর 1 স্বামী। আল্লাহর হুকুম হলো, এ ইব্রাহিম নবী, এক জায়গায় 2 বিবিকে রাখা যাবে না, যেহেতু এক দ্বিতীয়র হিংসা হয়ে যেতে পারে। স্বামীর ভাগ দুনিয়াতে কেউ দেয় গো? আপনাদের বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়নি তো জানলেন কি করে ভাগ দেয় না? স্বামীর ভাগ কোনো মহিলা কোনোদিন দেবে না। দেবে গো? যদি টাকা দিয়ে স্বামীকে বিক্রিও করে দেয় তো কিছুদিন পর মনে হবে যে আমি টাকা নেব না, স্বামী নেব, এটা মনে হবে। কিন্তু স্বামীর সম্মান যদি ওই রকম রাখা যায়, স্বামীকে স্বামীর মতন হতে হবে, বিবিকে বিবির মতন হতে হবে। পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ গো মা জননী, আপনার সম্মান বিশাল বড় হয়েছে। আগে আপনার সম্মান ছিল না, আপনার ইজ্জত ছিল না, আপনার ওই রকম মূল্য ছিল না। আমার নবী দুনিয়ার বুকে আসার পরে পরে আপনার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতকে কোনো মায়ের লাল কমাতে পারবে না। আর হোম মিনিস্টারের পাওয়ার খুব ছিল, এই কিছুদিন থেকে একটু কমে গেছে পাওয়ারটা। হোম মিনিস্টারের পাওয়ার খুব ছিল, কিছুদিন থেকে একটু কমে গেছে। এইটা পাওয়া যাচ্ছে না এখন। পাচ্ছে গো? আপনাদের দিকে মা গো পাচ্ছেন? 3000 টাকা পাচ্ছেন, 1500 টাকা পাচ্ছেন, জুমলা হয়, সুবহানাল্লাহ পাওয়া যাচ্ছে না। আর তখন পাচ্ছিল বলে তুমি দাও ইয়া না দাও, আমি টাকা পেয়েছি, আমি ব্যাংকে রাখি আর যেখানে রাখি। আর বিবির কাছে তো ধার জীবনও করতে নাই। বিবির কাছে যদি ধার করেন আপনি, তো যদি সকালবেলা ধার করেন 100 টাকা, তা আপনাকে ঠিক নাস্তা দিবে খেতে, বাসি ভাত আর আম। কেন এখন আমের সিজন তো, দাবার পড়বে। দেখলে তোমাকে 100 টাকা দিলাম বলে, না হলে তোমার মান সম্মান হারাইতো। একবার হলো। আবার দুপুরে খাবার টাইমে বসার টাইমে বলবে, দেখলে বেশি চাটাইও না, 100 টাকা দিলাম বলে তোমার সম্মানটা বাড়লো। আবার রাত্রের বেলাও তো বলবে। আর শেষ বেলাতে ঘুমাবার টাইমে বলবে, দেখলে তোমার ক্যাপাসিটি, আমার টাকা না হলে তোমার ইজ্জতটা 12টা ভেজে যেত। 100 টাকা দেওয়ার পর 4 বার যদি স্বামীকে বলে, তো তারপরে দিন ধার দেনা করো, জুতা বিক্রি করো, স্বামীকে মিটিয়ে দেবে।
তার জন্য মহিলাদেরকে লোন বেশি দিচ্ছে সরকার, আর ছেলেদেরকে লোন একটু কম দিচ্ছে বেরাদার, যেহেতু হোম মিনিস্টার তো বেরাদার। এই মুসলমান, পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ হযরতে হাজরা আলাইহিস সালামের উপর আল্লাহর তরফকে হুকুম হয়ে গেল, ইব্রাহিম নবী আপনার সন্তানকে হাজরাকে নিয়ে চলে যান কবিলা বনি জুরহামের মধ্যে, ওইখানে চলে যান। ওই কবিলা বিন ফারের মধ্যে, তিনি কুরাইশ বংশের মধ্যে কবিলা চলে বেরাদার। সৌদি আরবের বুকে কাবা ঘরের আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, জঙ্গল এলাকা ছিল। হযরতে হাজরা হযরত ইসমাইল নবী দুধ পান করনেওয়ালা বাচ্চাকে সুবহানাল্লাহ কিছুটা খেজুর আর কিছুটা পানি নিয়ে দিয়ে দিল, বলল বিবি হাজেরা শোনো শোনো, তুমি এই জঙ্গলের মধ্যে তোমার মা বেটাকে থাকতে হবে। হযরতে হাজরা বলছেন আমি বাদশার বিটি, যেমন তেমন পরিবারে নয়, আমার বেটা জন্ম নিয়েছে, তুমি প্রথম বিবিকে ওইখানে রেখে দিয়েছো আর আমাকে জঙ্গলে রাখছো, তুমি কোথায় যাবে? আপনি কোথায় যাবেন? আমাকে জঙ্গলে মা বেটাকে আর প্রথম বিবিকে ওই মিশরের ওই বাজারে রেখে দিয়েছেন, আর আপনি কোথায় যাবেন? প্রথমবার হযরতে ইব্রাহিম নবী আগে বাড়লেন, সঙ্গে থেকে বলছে স্বামী, ও ইব্রাহিম নবী, আমার মা বেটাকে জঙ্গলে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী উত্তর দিল না। দ্বিতীয়বার যখন বলল উত্তর দিল না, তৃতীয়বার হযরতে হাজরা বললেন, হে ইব্রাহিম নবী, আল্লাহর কি এটা হুকুম যে আপনি আমাদেরকে জঙ্গলে ছেড়ে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী পিছনে না দেখেও বলতে হ্যাঁ এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা আলহামদুলিল্লাহ পড়ে পাঠ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এক জায়গায়, হযরতে সারা এক জায়গায়, হযরতে হাজরার ইসমাইল নবী ওই জঙ্গলে। পাশে পাহাড় ছিল, পাহাড়ের নাম হলো সাফা আর মারওয়া। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল বলে দাও, মক্কাবাসীকে বলে দাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও, 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বরকে বলে দাও, ও ইব্রাহিম নবী, আল্লাহর তরফ থেকে সমস্ত চিহ্নিত জায়গার মধ্যে একটি জায়গার নাম হলো সাফা পাহাড়, মারওয়া পাহাড়। ইসমাইল আলা নবী আলাইহিস সালামের এই ঘটনাটা আপনারা জানেন। হযরত সারা এক জায়গায়, ইব্রাহিম নবী এক জায়গায়, খেজুর শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, মার বুকের স্তনের দুধটাও শেষ হয়ে গেছে, মার জবানটা শুকিয়ে গেছে, বেটারও লব শুকিয়ে ঠুঁট শুকিয়ে গেছে, ছটপট করছে। একে কি বলেন আপনারা? এটাকে গুল্লা, গুল্লা, গুল্লা না গোলা? গুল্লা। গুল্লাতে খুব বাড়ি মারছেন, বাচ্চারা গুল্লাতে বাড়ি মারে জোরে জোরে, ছটপট করে। আজকে একটা বাপ বেটা বিটিকে ভুলে যেতে পারে, কিন্তু যে জন্মদাতা মা হয়, যে গর্ভেতে রেখেছে, কোনোদিন ভুলতে পারবে না। পারে গো বলতে? ভিক্ষে করেও মানুষ করে বেরাদার, আর মানুষ করার পর ওই বেটা ওই মাকে খেতে দেয় না। এই মুসলমান, বাচ্চাকে জঙ্গলের মধ্যে রেখে প্রথম পাহাড়ে সাফা পাহাড়ে গেলেন, তারপরে মারওয়া পাহাড়ে গেলেন। একবার হলো, দুবার হলো, তিনবার হলো, চারবার হলো, পাঁচবার হলো, ছয়বার হলো, সাতবার কারবারে আমার আল্লাহ বলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, হযরতে ইসমাইল আলা নবী আলাইহিস সালাম যে জায়গাতে পায়ের গোল্লার বাড়ি মারতেছে, ওই জায়গায় যাও, নিজের ডানার বাড়ি মেরে দাও। যেমনি তুমি মেরে দেবে, আমি আল্লাহ আমার হুকুমে ওইখানে একটি পানি বের হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। লিখনে वाला লিখেছে, আজিয়া ও শাইখান শাহ কর উজা দেখো, अरे हाजियों ओ शगन शाह का रोज़ा देखो, अरे हाजियों
शहंशाह का रोज़ा देखो, अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, उलमाए अहले सुन्नत जिंदाबाद, हजरत मौलाना कारी जामिल रिजा साहेब किबला जिंदाबाद। सुभानअल्लाह, बहुत बहुत शुक्रिया हुजूर। हुजूरेর কথা বলছিলাম ওস্তাজুল বক্তা, এক মর্তবা হাত উঠা के बोल दो सुभानअल्लाह। আর যখন আমি হাতের ইশারা করব सब बोलेंगे, चुप नहीं होंगे। क्यों? खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, और जीना है दुनिया में तो कोहरा मचा दो। से छंदो मैं उस दरबार से पढ़ने जा रहा हूँ, बरेली की इमाम इश्क मोहब्बत, इमाम अहले सुन्नत, इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान फरमाते हैं क्या? अरे काबा तो देख चुके, काबे का काबा देखो, अरे आबे ज़मज़म तो पिया खो, वो बुझाए प्यासे, आबे ज़मज़म तो पिया खो, वो बुझाए प्यासे, अरे आबे ज़मज़म तो पिया सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, और मोहब्बत से बोलो सुभान अल्लाह। अब ज़मज़म तो पिया खो, वो बुझाए प्यासे, आओ जूदो शह को सर का भी दरिया देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। और किराम के कदमों को बोसा देते हुए, आप लोगों से मोहब्बत करते हुए, माँ बहनों से दुआ लेते हुए, बुजुर्गाना दीन के कदमों को बोसा करते हुए बंद हाजिर करता हूँ। मक्ता के शेर इरशाद फरमाए और मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह। हजरत यहाँ के लोग बहुत मस्त आदमी हैं, बिल्कुल मस्त आदमी है। अब कुछ देर के बाद आप तो हाथ उठा रहे हैं, उसके बाद पॉकेट में हाथ भी डालेंगे, कुछ देर के बाद, कुछ देर के बाद पॉकेट में हाथ डालेंगे, बस 2-4-5 मिनट के बाद। बेफिक्र होकर बोलिए, से छंदो जोरे बोलो सुभान अल्लाह। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो, और गौर से सुन तो रजा, अच्छे रजा, प्यारे रजा, सबके रजा, गौर से सुनो तो रजा, काबे से आते हैं सदा, और गौर से सुनो तो रजा, गौर से सुनो तो रजा, काबे से आती है सदा, अरे मेरी आंखों से मेरे प्यारे का रोज़ा देखो, मेरी आंखों से मेरे प्यारे का रोज़ा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। बिरादर, हजरत इब्राहिम नबी আর ইসমাইল নবীকে ওইখানে রাখা হলো, ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো কি করে? হজরতে হাজরার আর ইসমাইল আলা নবিয়ান ইসলামকে এক জায়গায় রাখা হলো, দেখা হলো কি করে? বেরাদার, এ মুসলমান, এত বড় মাজমার মধ্যে মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর কি না? আচ্ছা, আল্লাহর ঘরে কোনো 2 নম্বরই চলে? হাটে মাঠে ঘাটে এখানে ওখানে চলে, কিন্তু আল্লাহর ঘরে চলে না। আর আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদা করেছেন যে আমার মসজিদ যে তৈরি করবে, আল্লাহ বলছে আমি নিজের কুদরতি হাত দ্বারায় জান্নাতে ওর জন্য একটা ঘর বানিয়ে দেব।
জোরে বলুন। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? पारे गो ना। मस्जिद को मिटाने वाले वो खुद मिट रहा है। मस्जिद मिटाने वाला निजे मिटे जाच्छे। की नाम? सलाहीन दादाদের নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট দিল বিটুর নামে। ও যে বিটুটা মারা গেছিল, হ্যাঁ হ্যাঁ জানি তো। আহা, খুব ভালো ছেলে গো। আপনাদের এই জালসা কমিটির মধ্যে ও একটা লোক, মেন লোক ছিল, খুব ভালো। বিট্টু বাবুকে আল্লাহ জান্নাত। আরে বিট্টু বাবু ভাববেন আজ কবরে আছে। এই গ্রামের লোক যতটা লোক মারা গেছে, হুজুরদেরকে জিজ্ঞাসা করুন, যেই দিন ঈদ হয়, বকরিদ হয়, জুমেরাতের দিন হয়, শুক্রবারের হয়, বিবাহর অনুষ্ঠান হয়, জালসা হয়, উরুস হয়, সেই দিন মুর্দারদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়। তারা নিজের নিজের কবর থেকে এসে মাজমাতে হাজির হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ये हम लोग सुन्नियों का अकीदा है। কাউরি বাপ মারা গেছে, তার আত্মা এখানে হাজির আছে। কাউরি মা মারা গেছে, তার আত্মা এখানে হাজির আছে। বিট্টু ভাই মারা গেছেন, তার আত্মা এখানে হাজির আছে। তার কেউ মাগো, আপনাদের কেউ শাশুড়ি শ্বশুর, বাবা মা, স্বামী, হ্যাঁ বেটা বিটি যদি মারা গেছে, তার আত্মা এই জায়গায় দেখছে। কেউ মাকে দেখছে, মুচকি হাসছে, কেউ বাপকে দেখছে, কেউ বেটাকে দেখছে। সব আত্মা কিন্তু আপনাদেরকে দেখতেছে। क्योंकि कुल्लु नफ्सिन जायकातुल मौत, हर नफ्स को मौत का मजा चखना है, आत्मा को नहीं। सुभान अल्लाह। रूह मारा যায় না, रूह एक ही बार जिंदा হয়, আর মৃত্যু আত্মার রুহের নয়। শেষ মরা জিন্দা হয়, আর মৃত্যু তার নাই বেরাদার। সুবহান আল্লাহ। আর মৃত্যু কোন জায়গায় হবে? যখন দুনিয়া ফানা হয়ে যাবে, তারপরে বেরাদার। তাহলে এদিন 5, 5, 10, 1500 টাকা আমি পেলাম বেরাদার। তাহলে যাদের বাপ মা মারা গেছে, তো ওই মসজিদের মিনার কত লোক ভাঙছে গো? মসজিদের মিনার ভাঙা যায় কি যায় না? মোবাইলে দেখছেন কি না? তো কত জায়গায় মিনার ভাঙছে, কোনো জায়গায় মন্দির ভেঙে দিচ্ছে, কোনো জায়গায় দোকান ভাঙছে, কোনো জায়গায় মাকান ভাঙছে। বিহারে দেখলাম কত মন্দিরকে, কত মসজিদকে ভেঙে দিল, বিহারেও ভেঙে দিল। হ্যাঁ, একটা বেনামে 500 টাকা। তা আপনাদের কাছে আমি সুবহানাল্লাহ, আজকে মিনার যেটা ইসলামের হচ্ছে শান, চিহ্নিত জায়গায় মসজিদ চিনবেন কি করে? মিনার থাকলে বোঝা যায় এখানে মসজিদ আছে, নাকি গো? বোঝা যায় কি যায় না? ইয়া নবী সালামু আলাইকা পড়লে বাবা, যেটা হানাফি জামাতের লোক আছে। আর যদি ধাক্কাম ধক্কা করতে লাগে, ভাবতে হবে যে অন্য দিককার কেউ লোক আছে। আর মুক্কা যদি করতে লাগে, নাম বলতে হবে না, 1000 টাকা। আর দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি না চাইতে আপনারা টাকা দিতে লাগলেন, চাইলে মনে হয় বেশি দিবেন নাকি? আমি 10,000 5,000 কোনো দিনই চাই না। 5 মিনিট টাইম আমার কাছে চাইবার জন্য। 12টা 10, 12টা 20, 5 মিনিট বাড়িয়ে দিলাম, 12টা 20 পর্যন্ত মাত্র 10 মিনিট আপনার কাছে মসজিদ চিহ্না যাবে মিনারে। মিনার হাই কোয়ালিটির করলে, তাকিয়া হাফিজিয়া ওই মাদ্রাসাতে দেখলাম একটা গম্বুজ। আমি যাই জালসার মধ্যে, দেখলে মনে হয় বিশাল ব্যাপার। এখানকার লোক দাতা কত রে, এখানকার নওজওয়ান কমিটির হাল দেখো কত সুন্দর। আর যতক্ষণ পর্যন্ত যুদ্ধর ময়দানে নওজওয়ান নামবে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ সাকসেসফুল হয় না। नौजवान के लागबे। इसीलिए कहने वालों ने कहा, आलिमी हुजूर ने कहा है, कौन आलिमी? जो खुतबा आलिमी है वो हुजूर हसन रजा साहब क़िबला के ज़रिए जो सुबहान अल्लाह कर जवानी में इबादत, काहिली अच्छे नहीं, गर बुढ़ापा आ गया तो बात कुछ बनती नहीं। तो মিনার তৈরি করার জন্য এত বড় মাজমার মধ্যে এই বছরটা স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে। এই বছরটা আরবি বছর শেষ হচ্ছে। যেমনি ডিসেম্বরের মাস, জানুয়ারি স্টার্ট হবে, আরবির এই মাসটা হচ্ছে শেষ মাস। মুহররমে ফার্স্ট ইয়ার্স হবে। মুহররমের প্রথম দিন নতুন বছর হবে। মুহররমের প্রথম দিন প্রত্যেকটা মুসলমানের নতুন বছর হলো মুহররম মাসের 1 তারিখ। আর খ্রিস্টানদের হলো জানুয়ারি মাসে 1 তারিখ, বাঙালিদের হলো বৈশাখ মাসে 1 তারিখ, আর আমাদের মুসলমানদের হলো নতুন বছর মুহররম মাসে 1 তারিখ। আর ডিসেম্বর হলো তাদের, আর আমাদের হলো জিলহজ। দেখেন, চিন্তা করুন, আমাদের মাস শেষ হচ্ছে কুরবানি দিয়ে, আর আরম্ভ হচ্ছে কুরবানি দিয়ে। জিলহজ মাসে ইসমাইল নবীর কুরবানি, আর মুহররম মাসে 10 তারিখ ইমামে হুসেনের কুরবানি। स्टार्टिंग खून से
ইখতিতাম বি খুন সে, স্টার্ট হচ্ছে রক্ত দিয়ে আর বন্ধ হচ্ছে রক্ত নিয়ে। ইসমাইল নবীর মোহাব্বতে এই বছরের শেষ, যার ভালো হবে তার সব ভালো হবে। এত বড় মাজমার মধ্যে 30টা দিন আছে জিলহজ মাসের, প্রত্যেকটা জিলহজ মাসের সুবহানাল্লাহ একজন করে 500 করে টাকা 30 জন ব্যক্তি নগদ না থাকলে লিখিয়ে দেন, মাত্র 10 মিনিট টাইম। এত বড় মাজমার মধ্যে দেখব ইব্রাহিম নবীর জীবনী যারা শুনছেন, হজরতে হাজরা আলাইহিসসালামের, হজরতে সারা আলাইহিসসালামের, হজরতে ইসমাইল নবীর জীবনী যারা শুনছেন, ইনশাআল্লাহ আমি বলে দেব যে আইয়ামে তাশরিকে যে আমরা তাকবীর পড়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কবে থেকে আরম্ভ হলো, মাত্র আমি সুবহানাল্লাহ 10 মিনিট টাইম চাইলাম। 500 টাকা করে খুব বেশি বলা হয়নি, মোহাব্বতের সাথে মাত্র 10 মিনিট পরই বক্তব্য আবার আরম্ভ হয়ে যাবে। ভাববেন না মা আপনাদের মধ্যে 10 জন মা 500 করে টাকা, আর আপনাদের মধ্যে ভাই 20 জন ভাই 500 করে টাকা। একটু তাড়াতাড়ি উঠে আসুন, যার যে ভালো ইনশাআল্লাহ নসিব ভালো হবে। কেন দান মসজিদে আল্লাহ বলতেছেন আমি সবারই দান কবুল করি না, আল্লাহ বলতেছেন আমি সবারই দান কবুল করি না, আমি যারই দানকে ভালোবাসি মহব্বত করি তাদেরই দান। আমান শেখ মৃত্যু হয়ে গেছে 1000 টাকা, মাশাআল্লাহ। দেখেন আমান শেখ এখানে তার আত্মা আছে, আপনাদের বাপ মা যারা মারা গেছে তাদের আত্মা কিন্তু আপনাদের দিকে ফলো করছে আর বলছে তোর জন্য জমি রেখে গেলাম, বিল্ডিং রেখে গেলাম, ঘর রেখে গেলাম, আজকে 500 টাকাটু দিতে পারলি না। সুবহানাল্লাহ। তাহলে 2 জন হলো বেরাদার, কয়জন হলো? 2 জন হলো সুবহানাল্লাহ। এইদিকে আর এইদিকে আসছে বেরাদার 2 জন। এই যে আমাদের মোরল সাহেব সুবহানাল্লাহ, পিয়ারুল মোরল, ওনার বাপ মা যদি মারা গেছে তো দেখছে যে আমার বেটা দিল, আর যার আত্মা দেখবে খুব খুশিতে জমবে, অন্য আত্মাকে বলবে দেখ তোর কেউ দিলে না রে, আমারটা দিলে রে 1000 টাকা। এইরকম হবে বেরাদার। এদের 1000 টাকা পিয়ারুল আইও মেম্বার সাহেবের 1000 টাকা কেন হবে? না আইও মেম্বার সাহেবের 1000 টাকা হবে না তো? মেম্বার সাহেব আমাদের বন্ধু লোক সুবহানাল্লাহ, একটু 1000 টাকা বাড়িয়ে দিবে বেরাদার। কয়জন হলো? 1 2 3 4 5 6 হয়ে গেল বেরাদার। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছে যার বিটি মারা গেছে, বেটা মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তার আত্মা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। যদি না দেন তার আত্মা আজকে কেঁদে এই জালসা থেকে চলে যাবে, বদদুয়া লেগে যাবে আপনাকে। বেশি তার জন্য চাইনি মা, মাত্র 500 টাকা করে আমি চেয়েছি। আচ্ছা একটু তাড়াতাড়ি, আমার কাছে টাইমটাও খুব কম আছে। স্ক্যানার দেবে নাকি? স্ক্যানারে আচ্ছা দিয়ে, ওইদিকে স্ক্যানার আছে, আমি ভাবছি আমার স্ক্যানারে দেবে। হ্যাঁ সুবহানাল্লাহ। কি নাম ভাই? 500 টাকা দিলে কি নাম? अब्बा मारा गया। हाँ हाँ सुभान अल्लाह। ये देखे যোগ্য বাপের যোগ্য ছেলে। अरे मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से, और কাছে চাহা যায় যা দিল থেকে দিয়ে দিতে পারে বেরাদার। नारे तकबीर, नारे रिसालत, मसलकी आला हजरत हुजूर आलिमुद्दीन ओरहारी पिया का दावा नहीं छोड़ेंगे। सुभान अल्लाह। এই বেরাদার তাহলে 1 2 3 4 5 6 7 জন হলো, আর একজন করিম মোহাম্মদ মাশাআল্লাহ 8 জন। আনোয়ার সাহেব 1000 টাকা দিয়েছেন বাপ মার নামে। ওনার আব্বা মা কত খুশি হলো এখন বলেন তো, আমার যোগ্য বেটা রেখেছে, তোর আত্মা খুশি হয়ে দোয়া করে দিয়েছে। আমি বলছি না, হাদিসের মধ্যে লেখা আছে, আমি হাদিসটা শোনাবো বেরাদার। তার যারা দিচ্ছে তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি দেখছে আর খুশিতে ঝুমে যাচ্ছে। যাদের গার্জেন যারা লোক দেয় না তাদের আত্মাকে বলছে দেখ তোর কেউ দেয় না, দেখছি তোর কেউ লোক নাই, কানতে কানতে চলে যাবে এখান থেকে বেরাদার। আছেন তো বড় মারমার মধ্যে মাগো 10 জনের কাছে চাইলাম, আর মাত্র রিটন আলী সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। তাহলে 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 জন হয়ে গেল। 12 নম্বর কোনো ভাই আছেন একটু তাড়াতাড়ি? 12 নম্বর মাসের শেষ হচ্ছে 12 নম্বর। আল্লাহর কোনো বান্দা আছেন? সুবহানাল্লাহ। মসজিদের জন্য বলা হচ্ছে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। আপনার